পুলিশের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সংগঠনটির একাংশের অবরোধের সময় এই সংঘর্ষ হয়, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ক্যাম্পাস অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমনের ঘোষণা দিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে নেতাকর্মীদের সরিয়ে দিতে গিয়েই সংঘর্ষের শুরু। তিন দিকে অবস্থান নিয়ে শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। ঘণ্টাখানেক ধরে চলা এই সংঘর্ষে আহত হয় পুলিশ সহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ অতর্কিতভাবে আক্রমণ করে, প্রথমে কি লাঠিচার্জ করে জলকামান দিয়ে আমাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ লেলাই দেওয়ার কোনো মানে নেই। আমি পুলিশ লেলাই দিলাম, তার মানে হচ্ছে আমি ব্যর্থ, আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। সংঘর্ষের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুষছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্বর ঘটনা আমাদের সাথে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন, প্রক্টর আজগরের ইশারা এবং ওসি বেলালের নেতৃত্বে। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান না মেনে আন্দোলনকারীরা সহিংস হয়ে উঠেছিল বলে দাবি পুলিশের। শিক্ষকদের কথা, ছাত্রদের কথাও, ছাত্রনেতাদের কথা না শোনার পরে পরবর্তী আমরা বাধ্য হই আসলে। আর আমরা লাঠিচার্জ করিনি, আমরা শুধুমাত্র জলকামান ইউজ করেছি। এর আগে সকাল থেকে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন এবং শিক্ষক বাস আটকে দেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয় যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে, যে কোনো জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে আমরা বহু আগেই। এদিকে অবরোধ এবং সংঘর্ষের কারণে কোনো বিভাগেই অনুষ্ঠিত হয়নি ক্লাস। কয়েকটি বিভাগে পরীক্ষা হলেও পিছিয়ে দেওয়া হয় বেশিরভাগ বিভাগে। গত ৩১ মার্চ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ৬ জনকে। তাদের মুক্তিসহ ৪ দফা দাবিতে রোববার থেকে অবরোধের ডাক দেয় ছাত্রলীগের একাংশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।